স্টার্ট করছি হায়ার পারচেস। তাহলে দেখো, হায়ার পারচেস সিস্টেম হচ্ছে যে সিস্টেমটা আমাদের ইনস্টলমেন্ট সিস্টেম হয়, ঠিক আছে? মানে আমরা কারোর থেকে ধারে জিনিস নিচ্ছি এবং কিছুটা টাকা আমরা আগে দিচ্ছি এবং তার বাদবাকি টাকাগুলো আমরা এক এক করে ভাগে ভাগে দিচ্ছি, ঠিক আছে? তো সেটা মাস অনুযায়ী, বছর অনুযায়ী হতে পারে। তো হায়ার পারচেস সিস্টেম হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে ইনস্টলমেন্ট সিস্টেমে কাজ করে। তো হায়ার পারচেস সিস্টেমে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ভেন্ডর, একটা হচ্ছে হায়ার পারচেসার। তো ভেন্ডর এবং হায়ার পারচেসার এই দুটো অংশ নিয়ে আমাদের হায়ার পারচেস সিস্টেম তৈরি হয়। ভেন্ডর হচ্ছে যার থেকে আমি জিনিস কিনছি, হায়ার পারচেস হচ্ছে আমি, মানে যে কিনছি, কেনা ব্যক্তি, ঠিক আছে? এটা হচ্ছে এই পর্যন্ত প্রসেস। তো এই হায়ার পারচেস সিস্টেমে আমাদের তিনটে জিনিস করতে হয়। একটা হচ্ছে ইন্টারেস্ট টেবিল, অর্থাৎ প্রত্যেক বছর যখন আমরা হায়ার পারচেস সিস্টেমে ইনস্টলমেন্ট দেবো, তো তার সাথে কিছু ইন্টারেস্ট অ্যাড হয়, স্বাভাবিকভাবেই জানো এটা। এবং তার সাথে কি হচ্ছে, ইনস্টলমেন্টে অ্যাড যে ইন্টারেস্টটা অ্যাড হচ্ছে তার সঙ্গে, সেটা তো হয়ে যাচ্ছে, তার সঙ্গে ইনস্টলমেন্টগুলোও পেড হচ্ছে, সেটা হচ্ছে আমরা ইন্টারেস্ট টেবিলের মধ্যে করে থাকি। তারপরে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের ভেন্ডার অ্যাকাউন্টের বইতে আমাদেরকে করতে হয় যে মেশিনটা পারচেস করা হচ্ছে, সেটা যাই হতে পারে, যে অ্যাসেটটা পারচেস করা হচ্ছে সেই অ্যাসেটটার একটা অ্যাকাউন্ট করতে হয়। আবার তার বইতেই, যে ভেন্ডর, তার বইতেই আবার যে কিনছে তার একটা অ্যাকাউন্ট করতে হয়, ঠিক আছে? তাহলে আমাদের কাছে তিনটে জিনিস আমরা পেলাম। একটা হচ্ছে হায়ার পারচেসের ইন্টারেস্ট টেবিল, একটা হচ্ছে হায়ার পারচেসারের বইতে ডেপ্রিসিয়েশন বা মেশিনারি অ্যাকাউন্ট, আর হচ্ছে আমাদের যে হায়ার পারচেজার তার অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে স্টার্ট করে নিই। তো দেখো, সবার প্রথমে আমাদের কাছে কতগুলো জার্নাল থাকে। জার্নালগুলো হচ্ছে কি জার্নাল? এটা, এই জার্নালটার উপরে ভিত্তি করে আমাদের যে ভেন্ডার অ্যাকাউন্টটা, যে হায়ার পারচেসের অ্যাকাউন্টটা হয়, সেই হায়ার পারচেসের অ্যাকাউন্টটা এই জার্নালগুলোর উপর ভিত্তি করে হয়। কী কী জার্নাল? প্রথমত মেশিনটা যখন কিনছে তখন মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার হয়, ঠিক আছে? মেশিনারি অ্যাকাউন্ট কিনছে, কার কাছ থেকে কিনছে? ভেন্ডারের কাছ থেকে কিনছে। তারপরে হচ্ছে ক্যাশ পেইড অ্যাজ ডাউন পেমেন্ট, মানে ক্যাশ ডাউন পেমেন্টে, যখন ডাউন পেমেন্টে কিনছে এবং ক্যাশ পেড করছে তখন হচ্ছে ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক হচ্ছে, ঠিক আছে? তারপরে ওয়েন ইন্টারেস্ট চার্জ, যখন ইন্টারেস্ট চার্জ হচ্ছে, মানে ওই ইনস্টলমেন্টটার উপর একটা ইন্টারেস্ট চার্জ হচ্ছে, সেই ইন্টারেস্টটা চার্জ হয়ে গিয়ে যে ইনস্টলমেন্টটা, সেটার পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে? তখন ওই অ্যামাউন্টটা আমরা জার্নালটা করতে পারি ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার। তারপরে হচ্ছে ওয়েন ফার্স্ট ইনস্টলমেন্ট পেইড, যখন প্রথম ইনস্টলমেন্টটা পেয়ে যাচ্ছে, প্রথমে আমরা ডাউন পেমেন্ট দিলাম, মেশিনারি কিনলাম, ডাউন পেমেন্ট দিলাম, তারপরে ইন্টারেস্ট পেড করলাম, তারপরে ফার্স্ট ইনস্টলমেন্ট পেড করছি আমরা, তখন হচ্ছে ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক আমরা এখানেও করেছিলাম, যখন কী করেছিলাম? ডাউন পেমেন্ট করেছিলাম। ডাউন পেমেন্ট করার সময় যা হবে, ফার্স্ট ইনস্টলমেন্ট পেড করার সময় তাই হবে, সেকেন্ড ইনস্টলমেন্ট পেড করার সময় তাই হবে, থার্ড ইনস্টলমেন্ট পেড করার সময় তাই জার্নাল হবে। তারপরে হোয়েন ফার্স্ট ইনস্টলমেন্ট পেড, এটা করে দিলাম। এবার হোয়েন ডেপ্রিসিয়েশন চার্জ, যখন ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে, অর্থাৎ একটা মেশিনারির উপরে দিনের পর দিন থাকতে থাকতে মেশিনারিটার ডেপ্রিসিয়েশন হয়, সেই ডেপ্রিসিয়েশন ভ্যালুটা আমাদের কী হয়? চলে যায় না? তো সেই ডেপ্রিসিয়েশন ভ্যালুটা আমাদেরকে এখানে বের করে দিতে হবে। এইটা হচ্ছে জার্নালের মেন বৈশিষ্ট্য হায়ার পারচেসারের অ্যাকাউন্টে। ওকে, অঙ্ক পড়ালে করে এক এক করে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা বুঝি এখন। দেখো, তোমাদেরকে যেরকম আমি অঙ্ক দিয়েছিলাম ভ্যান সাপ্লায়ার্সের ওপরে, প্রথম যে অঙ্কটা, প্রথম যে প্রবলেমটার ওপরে, ভ্যান সাপ্লায়ার্সের অ্যাকাউন্ট ছিল, যেটা একটা টেম্পো পারচেস করেছিল 8,400 টাকা দিয়ে, এবং সেখানে ইন্টারেস্ট পেয়ার করছিল ওরা 6% করে। আর প্রথমে পেমেন্ট অন ডেলিভারি, মানে যখন ফার্স্ট পেমেন্ট করেছিল, তখন কেনার সময় পেমেন্ট করেছিল, তখন হচ্ছে 2,000 টাকা পেমেন্ট করেছিল, এবং তারপর থেকে প্রত্যেক বছর করে ওরা পে করছে 2,400 টাকা করে, ঠিক আছে?
আর তারপরে ডেপ্রিসিয়েশনের যে ভ্যালু সেটা হচ্ছে 10% করে। রিডিউসিং ব্যালেন্স মেথড মানে হচ্ছে ডিমিনিশিং ব্যালেন্স মেথড, যেটা আগের দিন তোমরা ডিভিশনে পড়েছিলে। ঠিক আছে, তো ফার্স্টে স্টার্ট করে দিই আমরা অঙ্কটা। ফার্স্টে যে জিনিসটা করতে হবে সবার প্রথমে হায়ার পারচেজের ইন্টারেস্ট টেবিল। তো ইন্টারেস্ট টেবিল কীভাবে করতে হয় একটু দেখে নিই। সবার প্রথমে আমরা ইন্টারেস্ট টেবিল স্টার্ট করবো। ইন্টারেস্ট টেবিল স্টার্ট করবো। ইন্টারেস্ট টেবিলের দাগটা এরকম করবো। একটা ইন্টারেস্টের কলাম আর একটা অ্যামাউন্টের কলাম। ঠিক আছে, এর কোনো জেফ হয় না। আর এখানে হচ্ছে ডেটের কলাম। ক্লিয়ার? ডেটের কলাম, ডেটের কলাম। এবার ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট আর হচ্ছে ইন্টারেস্ট, এই হচ্ছে আমাদের টেবিল। ঠিক আছে, তো দেখো প্রথম যে মেশিনটা কিনেছিল সেইটার অ্যামাউন্ট ছিল, যে মেশিনটা যখন কিনেছিল মেশিনের অ্যামাউন্ট হচ্ছে 8,400 টাকা। তাহলে 8,400 টাকা দিয়ে জিনিস কিনেছে, তাহলে 8,400 টাকা দিয়ে জিনিস কিনলে আমার ডেট ছিল হচ্ছে 1/1/2002। তাহলে 1/1/2 কস্ট অফ মেশিন, কস্ট অফ মেশিন ছিল আমার 8,400 টাকা। 8,400 টাকা, এটা ফার্স্ট করে রাখলাম। এরপরে এর যে ডাউন পেমেন্ট করা হয়েছিল সেটা ছিল, ডাউন পেমেন্টের অ্যামাউন্ট ছিল কত? ডাউন পেমেন্ট, ডাউন পেমেন্টের জায়গায় আমরা এরকম লিখতে পারি। ডাউন পেমেন্টের জায়গাটা আমরা এরকম লিখতে পারি, পেমেন্ট অন ডেলিভারি। ঠিক আছে, পেমেন্ট অন ডেলিভারি কত টাকা দিয়েছিল? পেমেন্ট অন ডেলিভারি ছিল আমাদের 2,000 টাকা। তাহলে 2,000 টাকাটাকে আমরা লেস করে দেবো। 2,000 টাকা লেস করি, লেস করলে কত আসে দেখে নিন। লেস করলে আমাদের আসে হচ্ছে 6,400 টাকা। 6,400 টাকা। এরপরে এর সাথে অ্যাড হয় ইন্টারেস্ট। ঠিক আছে, অ্যাড হয় ইন্টারেস্ট। এবার প্রথম যে ডাউন পেমেন্ট করলাম তারপরে তো ফার্স্ট ইনস্টলমেন্ট দেবো, কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়ার সময় কিন্তু ইন্টারেস্ট আমাদের অ্যাড করে নিতে হবে। ইন্টারেস্ট কারণ ওরা অ্যাড করবে। ঠিক আছে, ইন্টারেস্টের অ্যামাউন্ট হচ্ছে দেখো আমাদের দিয়ে দিয়েছিল এখানে হচ্ছে 6%। তাহলে আমাদের করতে হবে রিডিউসিং ভ্যালু মেথড, অর্থাৎ ব্যালেন্সের উপর করতে হবে। তাহলে 6,400 ইন্টু 6%, 6,400 6% আমাদের হয় 384 টাকা। তাহলে এটা হয়ে গেল আমার ফার্স্ট ইন্টারেস্ট। তো ফার্স্ট ইন্টারেস্টটা আমরা ইন্টারেস্ট কলামে লিখে দেবো। ঠিক আছে, আলাদা। এবারে এটাকে মাইনাস করলে আমাদের কাছে আসে 6,784। ক্লিয়ার? এইবারে 6,784 যখন আসছে, এইবারে আমরা এটাকে রাখবো এখানে। রাখার পরে এইবারে এর সাথে আমরা করে দেব, আচ্ছা এইগুলো ডেটগুলো হচ্ছে 31/12/2002। আবার 31/12/2002 ফার্স্ট ইনস্টলমেন্ট পেড হচ্ছে। যখন ফার্স্ট ইনস্টলমেন্ট পেড হচ্ছে তখন পেমেন্ট অন ডেলিভারিতে মাইনাস করেছিলাম। এবার ফার্স্ট ইনস্টলমেন্ট পেড করার সময় লেস ফার্স্ট ইনস্টলমেন্ট পেড। ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা পেড করছে ওটা হচ্ছে কত টাকা? 2,400 টাকা। 2,400 টাকা আমরা এখানে লিখবো। লেখার পরে এটাকে 4,384 টাকা। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কাছে ব্যালেন্স ডিউ। ব্যালেন্স ডিউ, ব্যালেন্স ডিউ হচ্ছে অ্যামাউন্ট, সেটা ছিল এটা। ব্যালেন্স ডিউ অ্যামাউন্ট হচ্ছে এটা। এবারে 31/12/2003 অ্যামাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, এইবারে এত টাকার মধ্যে এবারে আমরা
আবার ইন্টারেস্ট আসবে, তাহলে 31/12/3 আবার ইন্টারেস্ট আসবে, তাহলে অ্যাড ইন্টারেস্ট, কারণ প্রত্যেক বছরই ইন্টারেস্ট করতে হবে আমাদের, তাহলে অ্যাড ইন্টারেস্ট এই 4,384 টাকার সাথে 6%, ঠিক আছে? 4,384 6% হয় আমাদের 263 টাকা। 263 টাকাকে আবার সেকেন্ড ইনস্টলমেন্ট হিসেবে রেখে দিলাম। এটা ফার্স্ট ইন্টারেস্ট, এটা সেকেন্ড ইন্টারেস্ট। তাহলে এবার এটা মাইনাস করলে আমাদের আসে 4,647 টাকা, ঠিক আছে? এই হয়ে গেল। এবারে এর সাথে লেস করে দিতে হবে আমাদের সেকেন্ড ইনস্টলমেন্ট। সেকেন্ড ইনস্টলমেন্ট ওই 31/12/2003 আসবে, লেস সেকেন্ড ইনস্টলমেন্ট পেইড কত টাকা? এই 4,600, সরি ওরা তো দিয়ে দিয়েছে আমাদের কাছে 2,000 টাকা, 2,400 টাকা, 2,400 টাকায় করে দেবো, ঠিক আছে? 2,400 টাকায় করে দেবো, 2,400 টাকায় করে দিলাম। এবার 2,400 টাকা যখন করলাম তখন এটাকে মাইনাস করে কত আসছে? 2,247 টাকা। তাহলে এটা চলে আসবে আমার ব্যালেন্স ডিউ। ব্যালেন্স ডিউতে আবার ওই 31/12/2004 হবে এটা, ঠিক আছে? তারপরে আবার 31/12/2004 আবার আমরা করবো অ্যাড ইন্টারেস্ট, ঠিক আছে? অ্যাড ইন্টারেস্ট করবো 2,247 সাথে 6%। তাহলে 2,247 6% আমাদের কাছে হয় 153, 153। এটাকে আবার আমরা এখানে রেখে দিলাম 153 ইন্টারেস্টে বললাম, ঠিক আছে? এই তিনটে হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টারেস্ট, সেকেন্ড ইন্টারেস্ট, থার্ড ইন্টারেস্ট। প্রত্যেক বছরের ইন্টারেস্ট আলাদা আলাদা করে বেরোবে। 153 লেস করলে এখানে আসবে আমাদের অ্যাড করলে আসবে আমাদের, সরি লেস না, অ্যাড করলে আসবে আমাদের এখানে 2,400, ঠিক আছে? এবার লেস থার্ড মানে লাস্ট ইনস্টলমেন্ট, তিনটে ইনস্টলমেন্টে পেড করেছে, তাহলে লাস্ট ইনস্টলমেন্ট বা থার্ড ইনস্টলমেন্ট পেইড হলে কি করতে হবে? 2,400ই আমাদের ইনস্টলমেন্ট লাস্ট পেইড রয়েছে, তো এই দুটো মিলে যাবে। সুতরাং আর কিছু আমার কাছে পড়ে থাকছে না, মানে নীল হয়ে যাচ্ছে। তার মানে আমাদের যে হায়ার পারচেজ সিস্টেমের যে রুলে যে ইন্টারেস্ট টেবিল আছে, সেই ইন্টারেস্ট টেবিলের কাজ এইভাবে শেষ হলো। কীভাবে শেষ হলো? ফার্স্টে কস্ট অফ মেশিন আমরা করলাম, কস্ট অফ মেশিন করার সাথে সাথে 8,400 বেরোলো, মানে কস্ট অফ মেশিনের পরিমাণ দিয়ে দিয়েছিল 8,400 অ্যামাউন্টটা, লেস পেমেন্ট অন ডেলিভারি দিয়ে দিয়েছিল আমাদের 2,000 টাকা, মানে প্রথমে ডাউন পেমেন্ট দিয়েছিল 2,000 টাকা। এর সাথে অ্যাড ইন্টারেস্ট হয়েছে 6,400 ইন্টু 6%। তারপরে ফার্স্ট ইনস্টলমেন্ট যখন পে করছি আমরা 31/12/2002 সেটা হচ্ছে 2,400 টাকা, ঠিক আছে? এইবারে ব্যালেন্স ডিউ এটা থেকে গেল আমার ওই বছরের জন্য। এবার ওই বছর পরের বছরের জন্য, এবার পরের বছরে যেটা আসবে সেটা আবার সেই একইভাবে ইন্টারেস্ট, একইভাবে সেকেন্ড ইনস্টলমেন্ট, আবার ব্যালেন্স ডিউ বেরোবে, আবার সেমভাবে অ্যাড ইন্টারেস্ট, আবার সেমভাবে লেস সেকেন্ড থার্ড ইনস্টলমেন্ট। তারপর থার্ড ইনস্টলমেন্ট আস্তে আস্তে আমাদের 2,400 টাকা শোধ হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো এটা? তাহলে ইন্টারেস্ট টেবিল এইভাবে পড়ে। এবারে ইন্টারেস্ট টেবিল যখন এইভাবে করছে, তাহলে ইন্টারেস্ট টেবিলটা তোমরা মাথায় রাখবে, করে নিলে ইন্টারেস্ট টেবিলটা। এইবার দেখো পরবর্তী সময় এসে আমরা কী করতে পারি। পরবর্তী সময় এসে আমরা এটা মুছে দিই এখন। এটাকে আমরা মুছে দিলাম। এইবারে যেটা আসবো সেটা হচ্ছে আমাদের ইন দ্য বুকস অফ হায়ার পারচেজার। ইন দ্য বুকস অফ যে মোটর পারচেজিং কোম্পানি ছিল, মানে ইন দ্য বুকস অফ মোটর, মানে যে কিনছিল পারচেজিং কোম্পানি,
এখানে আসলো আমার। এবার এইটার যে মেশিনটা কিনেছিল বা যে অ্যাসেটটা কিনেছিল সেটার আমাকে এক এক করে প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন বের করতে হবে, যেটা তোমরা আগে ডেপ্রিসিয়েশনে করেছো। তো এটা আমাদের করতে হবে, কি কিনেছে, ভ্যান কিনেছে বা টেম্পো কিনেছে, তাহলে টেম্পো অ্যাকাউন্ট, টেম্পো অ্যাকাউন্ট করবো। টেম্পো অ্যাকাউন্ট করার পরে এইভাবে আমরা দাগ টানবো, এইভাবে দাগ টানবো, এখানে একটা লেজার জেফ টেনে দেবো, এখানে অ্যামাউন্ট, এইখানে ডেট, আবার এখানে এই পাশেও ডেট, এই পাশে অ্যামাউন্ট, আবার এই পাশে এই, ঠিক আছে, জেফ টেনে দিলাম। এইবারে এখানে হচ্ছে ধরো এখানে হচ্ছে ডেট থাকবে, এখানে পার্টিকুলার্স থাকবে, এখানে লেজার ফোলিও, এখানে অ্যামাউন্ট, এখানে ডেট, এখানে পার্টিকুলার্স, এখানে অ্যামাউন্ট, এখানে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের। এবার এখানে ডেপ্রিসিয়েশন কীভাবে করে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বা মেশিনারি অ্যাকাউন্ট আমরা করে এসেছি, সেমভাবে এখানে আমাদের অ্যাকাউন্টটা করতে হবে। ডেপ্রিসিয়েশনের আমাদের পার্সেন্টেজ দিয়ে দিয়েছে 10%, তো ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজ অনুযায়ী আমরা একটা করে করবো। তো ফার্স্টে দেখো মেশিনটা যেটা পারচেস করছি তার জার্নাল হচ্ছে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে জার্নাল কী হয়, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে জার্নাল হচ্ছে টু ভ্যান সাপ্লায়ার্স, ঠিক আছে, ভ্যান সাপ্লায়ার্সের কাছ থেকে কিনছি, তো টু ভ্যান সাপ্লায়ার্স, একবার যে ইয়েগুলো দিয়েছি সেগুলো মিলিয়ে নেবে। টু ভ্যান সাপ্লায়ার্স, টু ভ্যান সাপ্লায়ার্স 8,400 টাকার জিনিস কিনছি আমি, ঠিক আছে। এইবারে 31/12/2002 কি হবে, ডেপ্রিসিয়েশন করতে হবে আমাদের, বাই ডেপ্রিসিয়েশন বলে ওই 8,400 এর 10%, তাহলে হবে 840, ঠিক আছে, 840। এইবারে এইটা আমাদের যেরকম আমরা নর্মালি বের করো 31/12/2002 বাই ব্যালেন্স সিডি, তাহলে বাই ব্যালেন্স সিডিতে আমাদের এটাকে এ করে নিতে হবে, তাহলে বেরিয়ে যাবে। কীভাবে করবো, 8,400 সাথে ওটাকে মাইনাস করলে আমাদের বেরিয়ে যাচ্ছে 7,560, ঠিক আছে। এই হচ্ছে আবার এটাকে যেরকমভাবে নর্মালি নামায় সেরকমভাবে নামিয়ে দিলাম, 1/1/2003 টু ব্যালেন্স বিডি বলে ওই 7,560 এখানে নেমে গেল, দিয়ে আবার 31/12/03 বাই ডেপ্রিসিয়েশন, বাই ডেপ্রিসিয়েশন বলে, যেহেতু ব্যালেন্স হয়েছে রেডিউসিং মেথড বা ডিমিনিশিং ব্যালেন্স মেথড, তো ব্যালেন্সের উপর করতে হবে, দ্যাট 7,560 ইন্টু 10% মানে হচ্ছে 756, তাহলে 756 এটাকে আমরা ব্যালেন্স করি 7,560 এটাকে মাইনাস করলে হবে বাই ব্যালেন্স সিডিতে হচ্ছে 6,804 টাকা 31/12/03, ঠিক আছে। এইটাকে এবার আমি এখানে নামিয়ে দেবো, 1/1/4 টু ব্যালেন্স বিডি, তাহলে আসবে 6,804টা নেমে গেল, নেমে গিয়ে আবার 31/12/2003 বাই ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন বলে ওই 6,804 ইন্টু 10%, এটা 10% করলে আসে আমাদের 680, ঠিক আছে, 680। এবারে ব্যালেন্স সিডি করতে হবে বাই ব্যালেন্স সিডি, তাহলে এইটা আমাদের হচ্ছে 6,804, 6,804, 680 থেকে মাইনাস করলে হয়ে যায় আমাদের এটা 6,100
24, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে। নর্মালি যেরকম আমরা মেশিনারি অ্যাকাউন্ট করি সেই রকমই মেশিনারি অ্যাকাউন্ট আমরা এখানে টেম্পো অ্যাকাউন্ট হিসাবে করলাম, ঠিক আছে, টেম্পো অ্যাকাউন্ট হিসাবে করলাম। এইবারে এই টেম্পো অ্যাকাউন্টে যদি কারোর প্রবলেম থাকে ডেপ্রিসিয়েশন, সেটা আমাকে বলবে, সেটা আমি সলভ করে দেবো। এরপরে আসছি নেক্সট স্টেপে, যেটা হচ্ছে আমাদের একদম ফাইনাল স্টেপ। আমাদের যার থেকে কিনছি অর্থাৎ ভ্যান সাপ্লায়ার্স, সেই ভ্যান সাপ্লায়ার্সের বইতে এন্ট্রি করতে হবে। সেই এন্ট্রিটা আমি এখন দেখাবো। মুছে দিই এটা। তাহলে এবার ভ্যান সাপ্লায়ার্সের বইতে আমরা এন্ট্রি করবো, স্টার্ট করি। ভ্যান সাপ্লায়ার্স অ্যাকাউন্ট বলে এর বইতে বইটা এটা বলি, অ্যাকাউন্টটা কীভাবে করবো, আবার সেই দাগ টানবো। কী হবে, নর্মালি যেরকমভাবে ডেপ্রিসিয়েশন সেই টেম্পো অ্যাকাউন্টের দাগ টানলে সেরকমভাবেই এর দাগটা হবে, ঠিক আছে। এই টানলাম, এই টানলাম, এই এর জেফ টেনে নিলাম, ঠিক আছে, এর ডেট টেনে নিলাম, এর অ্যামাউন্ট টেনে নিলাম, এর জেফ টেনে নিলাম, এর ডেট টেনে নিলাম, ঠিক আছে। ঠিক আছে, ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, এলএফ, ঠিক আছে। এবারে সেম ভাবে ভ্যান সাপ্লায়ার্সের অ্যাকাউন্টে এন্ট্রি করবো। কীভাবে এন্ট্রি করবো, এইবার তোমাদের ওই যে জার্নালগুলো আমি ফার্স্ট থেকে লিখেছিলাম ওই জার্নালগুলোর এন্ট্রি এবারে আসবে। কি আসবে দেখো, তোমাদের ফার্স্টে যেটা ছিল বলে দিচ্ছি দাদা, হ্যাঁ, তো যেটা ছিল সেটা হচ্ছে যেটা কেনা হচ্ছে, তাই তো। একবার ফার্স্ট জার্নালটা দেখো, ফার্স্ট জার্নালটা কি ছিল, ফার্স্ট জার্নালটা ছিল যে মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার। তাহলে মেশিন অ্যাকাউন্ট যদি ডেবিট হয় তাহলে বাই মেশিন অ্যাকাউন্ট হবে, তাহলে বাই টেম্পো হবে। তাহলে এর বইতে ভ্যান সাপ্লায়ার্সের বইতে কি হবে, এক 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 দুইতে কি হবে, বাই টেম্পো অ্যাকাউন্ট, বাই টেম্পো অ্যাকাউন্ট, বাই টেম্পো অ্যাকাউন্ট করলে এখানে হয়ে যাবে আমাদের 8,400 টাকা, ঠিক আছে, 8,400 টাকা, 8,400 টাকা হয়ে গেলে এবারে 31, এবারে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পেমেন্ট অফ ডেলিভারি, যেটা পেমেন্ট করছিল সেই ডেলিভারি অ্যাকাউন্টের যে জার্নালটা ছিল সেটা কি ছিল, মনে করো জার্নালটা ছিল হচ্ছে ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে ভেন্ডার অ্যাকাউন্টে একটু ভেন্ডার অ্যাকাউন্টে রুল করছি আমরা, তাহলে ভেন্ডার অ্যাকাউন্টের বইতে টু ব্যাংক হবে। তাহলে 1-1-2-তে টু ব্যাংক অ্যাকাউন্ট বলে ভেন্ডারের মধ্যে বইতে আসবে টাকা আমাদের প্রথম 2,000 টাকা, ঠিক আছে। এইবারে আমরা ইন্টারেস্ট পে করছি, তো 31/12/2002-তে আমরা ইন্টারেস্ট পে করছি বাই ইন্টারেস্ট করে। তাহলে বাই ইন্টারেস্ট করে প্রথম ইন্টারেস্ট পে করেছিলাম আমরা 384 টাকা, 384 টাকা, তাই তো। এবারে আবার আমরা কি করছি না, ফার্স্ট ইনস্টলমেন্ট পে করছি, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট, এটা হচ্ছে পেমেন্ট অন ডেলিভারি, আর এটা হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্ট, ঠিক আছে। ফার্স্ট ইনস্টলমেন্ট পেড ছিল 2,400 টাকা, ঠিক আছে। এইবার আমাদের তাহলে
ব্যালেন্সটা বের করে দিই। এটাকে ব্যালেন্স, এটাকে এই সাইডে বেশি আছে, এই সাইডে বেশি রাখলে 3784, এর সাথে 3784 সাথে এইগুলোকে মাইনাস করলে আমার চলে আসে এখানে 4384, ঠিক আছে। টু ব্যালেন্স সিডি 31/12, ক্লিয়ার? 31/12 এটা আসলো। এবার 1-1-3 এই ব্যালেন্সটাকে নামিয়ে 1-1-3 বাই ব্যালেন্স বিডি কি আসবে? ওই 4384, ঠিক আছে, 4384 টাকা থাকবে। এইভাবে আবার সেম ভাবে এখানে দেখো আমরা পে করছি কি ইন্টারেস্ট, তাহলে 31/12/2003 আবার ইন্টারেস্ট পে করছি প্রত্যেক বছর যেরকম ইয়ে করেছিলাম, বাই ইন্টারেস্ট পে করছি। ইন্টারেস্ট সেকেন্ড বছরের ইন্টারেস্ট ছিল কত আমাদের? 263 টাকা, আমি লিখে রেখেছিলাম পাশে 263 টাকা, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা ইনস্টলমেন্ট পে করছি, সেকেন্ড ইনস্টলমেন্ট, তাহলে 31/12/3 টু ব্যাংক অ্যাকাউন্ট বলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনস্টলমেন্ট পেইড। কত টাকা সেকেন্ড ইনস্টলমেন্ট পেইডে? 2400 টাকা, কারণ প্রত্যেক বছর 2400 টাকা করে ইনস্টলমেন্ট দিচ্ছিল। আর কিছু নেই, এবার ব্যালেন্স বের করবো। এটাকে যোগ করলে আসলে আমাদের কাছে, দেখো যোগ করেছিল আগে 4647 টাকা, 4647 টাকা, এটাকে মাইনাস করে আসে 2247 টাকা, ঠিক আছে। টু ব্যালেন্স সিডি 31/12/3। এবার এটাকে নামিয়ে দেওয়া আবার 1-1-4 বাই ব্যালেন্স বিডি বলে এই 2247 টাকাকে নামিয়ে দিলাম, ঠিক আছে। 2247 টাকা এটাকে নামিয়ে দিলাম। নামানোর পরে এইবারে 31/12/4 আবার ইন্টারেস্ট পেড করছি আমরা, বাই ইন্টারেস্ট দেখো কত বেরিয়েছিল সেকেন্ড ইন্টারেস্টটা? সেকেন্ড ইন্টারেস্টটা বেরিয়েছিল 153 টাকা, 153 টাকা লিখে দিলাম। এবারে থার্ড ইনস্টলমেন্টটা পে করবো, তাহলে 31/12/2004 টু আবার সেই ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। ব্যাংক অ্যাকাউন্ট লিখলাম, লিখে এখানে লিখলাম থার্ড ইনস্টলমেন্ট, ঠিক আছে। থার্ড ইনস্টলমেন্ট এখানে লিখলাম 2400 টাকা। এবার দেখো 2400 টাকা 2400 টাকা দুদিকে চলে আসবে, আর কোনো ব্যালেন্স থাকবে না। তার মানে কি হলো? তার মানে ব্যাপারটা কি হলো, যে আমরা ফাইনালি একটা জায়গায় আসলাম, যে জায়গাটায় কি আসছে না, আমরা ফার্স্টে ইন্টারেস্ট টেবিল করলাম, তারপরে আমরা করলাম ডেপ্রিসিয়েশন, অর্থাৎ যে টেম্পো অ্যাকাউন্টটা ছিল সেই টেম্পো অ্যাকাউন্টটা গিয়ে আমরা ডেপ্রিসিয়েশনগুলো করলাম। তারপরে আমরা কি করলাম না, যার থেকে কিনছি তার অ্যাকাউন্টটা করলাম। এইবারে টোটালি আমরা এসে দেখা গেল যে আমরা